আজ আমার মায়ের মৃত্যুবার্ষিকী, সেই জন্য সকালবেলা ছাদের থেকে বেল আর জুঁই ফুলগুলো তুলে এনেছি, মা বাবা চরণে দিলাম। আর আগের যে বেল ফুলগুলো ছিল জলে দেওয়া ছিল, সেগুলো গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। এখানেই সার হয়ে যাবে। আর আজকে রান্নার দুটো ভিডিও শ্যুট করেছি, একটা চাল কুমড়োর বড়া আর একটা বেগুনের চাটনি। এই যে ভিডিও শ্যুট হয়ে গেছে। আমি বাঁচবো তো? আজ হচ্ছে 23শে এপ্রিল। আমি বলছি আজকে বৃহস্পতিবার, আর আমার কথা বলছে যে না। তারপর ক্যালেন্ডার দেখলাম যে হ্যাঁ, ঠিকই আজকে বৃহস্পতিবার। বেল ফুলগুলো মা বাবার ছবির সামনেই দিয়েছি। আর একটা গোলাপ ফুটেছিল, সেই গোলাপটা দিয়ে ভাবলাম যে একটু মালা গাঁথি গোপালের জন্য। একটাই ফুল তো, পাপড়িগুলো সব আলাদা করে নিয়ে পাপড়িগুলোকে 4 ভাঁজ করেছি, তারপর সেলাই করে নিয়েছি। তো দেখলাম একটা ফুল দিয়ে গোপালের জন্য গলার হার আর একটা মাথার হেয়ার ব্যান্ডই বলো বা মুকুটই বলো, যেটাই বলো সেটা হয়েছে। এই দেখো গোপালকে সাজের পর কি যে সুন্দর লাগছিল কি বলবো। পুরো গোলাপি, জামাও পরেছে গোলাপি, আর গোলাপটার কালারটাও ছিল একদম ওই হালকা গোলাপি রঙের, সঙ্গে একটা গোলাপি জবাও ফুটেছে। তাই ভাবলাম গোপালকে ওই গোলাপি গোলাপি সব কিছুতে সাজাই। মা লক্ষ্মীর জন্য একটা নয়নতারা ফুলের মালা গেঁথেছি। আর এই যে দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? ঠাকুর পুজো দিয়ে পাঁচালি পরে তারপরে নিচে যাব। আজকে খুব সকাল সকাল উঠেছি, গাছে একটুখানি সারও দিয়েছি। কি সার দিয়েছি পরে বলছি। বোগেনভিলিয়া গাছগুলোতে ফুলে ফুলে ভরে গেছে। গুড আফটারনুন বন্ধুরা। আজকে বৃহস্পতিবার আর 23শে এপ্রিল। আজকে সকালবেলা উঠে যা কাজ করবার তো করেছি, কিন্তু দুটো ভিডিও শ্যুট করেছি। আজকে আমার মায়েরও মৃত্যুদিন। তো যাই হোক, আমি তোমাদের আগের দিনই বলেছিলাম যে বাবা আর মায়ের মৃত্যুদিনটা একদিন আগে পড়ে। তো আজকেও বেল ফুল গাছের যা ফুটেছে বাবা মার ছবির সামনে দিয়েছি। আর আজকে বৃহস্পতিবার, ঠাকুর পুজো দিয়েছি, গোপালকে গোলাপ ফুলের মুকুট তৈরি করে দিয়েছি, গলার হার তৈরি করে দিয়েছি, খুব সুন্দর লাগছে দেখতে। আর বাবা মার ছবির সামনেও যে বেল ফুলের গন্ধটা, মানে হালকা হালকা গন্ধ, খুব ভালো লাগছে। আজকেই মনে হয় যা ফুল ফুটেছে এরপর বোধহয় আর বেশি ফুল ফুটবে না। যাই হোক, আজকে দেখছি অনেক বড় হাঁড়িতে ভাত চাপিয়েছি। আজকে একটু পান্তা করে রাখবো, ভীষণ গরম পড়েছে। তো কালকে পান্তা খাবো, বা রাতে যদি খাই তাহলে সেটা হচ্ছে পোষ্টি ভাত। রাতেও খেতে পারি, যদি মনে করি যে রাতে খেয়ে নেবো তো মনে করবে এটা পোষ্টি ভাত। আর একদিন পরে যদি খাই তাহলে সেটা হচ্ছে পান্তা। পান্তা হলে টকটক হয়ে যায়, একটু আর একটু গলা গলা মতো হয়, কিন্তু পোষ্টি হলে অতটা গলা গলা হয় না, আর টক টক ব্যাপারটা আসে না। তো মানে দেখি রাতেও খেতে পারি, আর যদি মনে করি কালকেও। মানে আমি পান্তা খেতে চাইছি, শরীরটা ভীষণ গরম হয়ে গেছে তো। আর আজকে দুটো রান্নার ভিডিও শুট করেছি সকাল থেকে। একটা হচ্ছে বেগুনের চাটনি। এবার বেগুনের চাটনি শুনে তোমরা হয়তো মাথায় হাত দিয়ে বসবে, বাবা বেগুনের চাটনি, সেটা আবার খাওয়ার উপযুক্ত কি? হ্যাঁ, উপযুক্ত। করে খেয়ে দেখতে পারো। শঙ্করিস কিচেনে আমি আপলোড করব। মানে বিশেষ বিশেষ ইনগ্রিডিয়েন্টস দিতে হবে এবং একটা পদ্ধতিতে করতে হবে, যে পদ্ধতিতে করলে বেগুনের চাটনিটা খুব ভালো হবে। আর এখানে করছি হচ্ছে চাল কুমড়োর বড়া। আমরা সাধারণত চাল কুমড়ো পুর ভরে বড়া করি, কিন্তু এই বড়াটা একটু অন্যভাবে আমি করেছি। এটার ব্যাটারটা আমি তোমাদের দেখালাম, কিন্তু আমি যেভাবে করছি সেটা আমি শঙ্করিস কিচেনে আপলোড করব। তো আজকে যে যে রান্নাগুলো করেছি, মাসিমা এসছে, মানে বৌদির মা এসছেন। তো আমি মনে মনে ভাবলাম যে উনি তো নিরামিষ খান, একটু মানে চাটনি ভাজাভুজি এগুলো খেতে পছন্দ করেন। তা আমার মনে হলো যে আজকে একটুখানি ওনার জন্য এগুলো করে পাঠাবো। আর কালকেকার মাছ রয়েছে, দেখাবো তোমাদের। তো এখন বড়াগুলো ভেজে নিই, আর ভাতটা আরেকদিকে চাপিয়ে দিয়েছি। বিভিন্ন রকম আওয়াজ আসছে, পাশের বাড়ির ডগিও চিৎকার করছে, আবার ফ্লাইটের আওয়াজ আসছে। আজকে এবার বলি সকাল থেকে উঠে কি কি আমার কাজকর্ম হয়েছে। ভিডিও, রান্নার ভিডিওটা তো বললামই, দুটো ভিডিও শুট হয়েছে। সকালবেলা উঠে খোল পচিয়ে রেখেছিলাম, দুদিনের খোল আর কি, দুদিন ভেজানো ছিল। তারপরে আজকে সকালবেলা একদম পাতলা করে সেই খোল সমস্ত গাছে দেওয়া হয়েছে, সকালবেলাটাই দিয়েছি। এবার বিকেলে প্লেন জল দেওয়া হবে।
বিকেলবেলা তো আর এখন যেহেতু দুবেলা জল দিতে হচ্ছে সেই জন্য বিকেলবেলা প্লেন জল দেওয়া হবে, সকালে খোল জল দেওয়া হয়েছে। গাছে মোটামুটি ফুল ফুটেছে, এবার অনেকে বলছিল যে বেল ফুলের মাথাটা কেটে দিতে, দেখি সব ফুলগুলো যখন শেষ হয়ে যাবে তখন বেল ফুলের মাথাটা কেটে দেবো। আর এখন বড়াগুলো ভেজে নেবো। তোমাদের আজকের মেনুগুলো দেখিয়ে দেবো। কালকে তো মাছ করেছিলাম, আজকে আর মাছ টাছ কিছু করিনি, আজকে নিরামিষ রান্নাই করেছি। শুধু ওই দুটো রান্নার ভিডিও শুট করেছি। আমার কর্তাকে দেখলে তো ডাব নিয়ে এসছে, কদিন আগে ডাব খেতে চেয়েছিলাম, আমি বলছিলাম যে ডাব এনো তো, ডাব খাবো, তো আনেনি আজকে। যাই হোক মনে করে এনেছে, তাই আমি ওরকম বললাম যে বাবা তুমি মনে করে এনেছো, কেন মনে করে, হয়তো আমি একরকম বলি ও আরেক রকম নিয়ে আসে। যাই হোক বড়াগুলো মানে বৌদিদের বাড়িতে যেটা পাঠিয়েছিলাম তার মধ্যে আমিও দুটো খেয়েছি, ও দুটো খেয়েছে। প্রথমবার ভাজার পর আবার মানে ওটা ভিডিও শুট করেছি, দিয়ে দিয়েছি, আর এখন মানে আমরা খাবো বলে এখন ভাজছি। বৌদি বলছিল যে শঙ্করীকে বলো আসতে, ও গেছিল তো দিতে, শঙ্করীকে বলো আসতে, মাসিমা এসছে, মানে একটু গল্প করতে ভালোবাসেন। আর সত্যি কথা বলতে কি আমাকে খুব ভালোবাসেন মাসিমা। আমি তাই ওকে বলছিলাম যে বয়স্ক মানুষের ভালোবাসা পাওয়াটা ভাগ্যের ব্যাপার, যে উনি আমাকে ভালোবাসছেন। এবেলা এই বড়াটা করলাম তো কালকের জন্য, আবার একটু রেখে দেবো, যদি রাতে খাই পান্তা ভাত খাই তখন আবার বাকিটা ভেজে নেবো, এই কটা ভেজে নেবো। আর একটু দেখি যদি আলু টালু ভাজি তো ওরকম ভেজে নেবো। একদিন মানে এখন গরমের দিনে না পান্তাটা খেলে শরীরটা ঠান্ডা থাকে, আমাদের শরীর এখন গরম হয়ে যায় না, সেই জন্য একটু পান্তা টান্তা এসব বা ঠান্ডা জাতীয় জিনিস খাওয়া ভালো। এই কাজটা আমি আগের দিন আপলোড করেছিলাম, বলেছিলাম যে এটা পুরোনো ফেলে দেওয়া জিনিস কেকের বেসটা দিয়ে আমি এটা তৈরি করেছি। তো একজন এমনি একটু ব্যঙ্গ করেই লিখেছেন যে আপনাকে সরকার এখনো খুঁজে পাচ্ছেন না, যে আপনি তো কিছুই ফেলেন না, তো একটু ব্যঙ্গ করেই বলেছে। তো এটাতে কি কোনো খারাপ কিছু আমি দেখাই বলে আমার তো মনে হয় না। যাই হোক সবাই তো ধরো মানে ভাবে যে এসব ফেলে দেওয়া দেওয়া জিনিস দিয়ে কেন করব, আমার পয়সা আছে আমি কিনে নেব, সেটা অনেকের মত। যাই হোক আমার মনে হয় আমি আমার এই কাজটা করে আমি নিজে খুশি হই, প্লাস অনেকের এটা উপকারও হয়, অনেকে ভাববে যে আমিও এটা করব, তাতে অনেকের হয়তো উপকার হতে পারে। আবার অনেকের কি হয় যে দূর এসব ফালতু কাজ করে কি দরকার আছে, তার চেয়ে টাকা ফেলবো, মিশো আছে, অ্যামাজন আছে, বিভিন্ন সাইট আছে, সেখান থেকে কিছু না কিছু কিনে নেবো। হ্যাঁ অবশ্যই সেগুলো আরো অনেক বেশি সুন্দর হতেই পারে, আহ কিন্তু আমি আমার মতো করে আমার জীবনযাপন করি তো, আমার মনে হয় সরকার আমাকে খুঁজে পাক আর না পাক, আমি তো নিজে ভালো থাকি, আমি তো নিজে মানে এই কাজগুলো করে শান্তিতে থাকি, সেই জন্য আমি এগুলো করব, মানে যে যতই ব্যঙ্গ করুক না কেন আর যাই বলুক না কেন আমি এই কাজগুলো করব। তো আর সব থেকে বড় কথা, আর আমার স্বামীও সব কাজ করে দেয়। আহ, সত্যি কথা বলতে কি জানি না ওনাদের বাড়ির লোকজন শরীর টরীর খারাপ করলে সাহায্য করেন কি না আমি জানি না, কিন্তু আমার শরীর খারাপ করলে আমার স্বামী কেন আমার ছেলে যদি বাড়িতে থাকে আমার ছেলেও অনেক করে দেয়, ছেলেও রান্না করে দেয় আমার যদি শরীর খারাপ করে। উম, তো এতে আমি খারাপ কিছু দেখি না। এবার দেখো সবাই যে একরকম হবে তা তো নয় যে একবারে দুদিনের ভাত করে রাখলাম। এটা হচ্ছে পাঙাশ মাছ, এটা ওই চারা পোনা, ওই পোনাই ঝিঙে, এই দুটো কালকে তৈরি করেছি। আর এই যে বড়া এখন ভাজলাম আবার গরম গরম, আর এই হচ্ছে বেগুনের চাটনি। টেবিল না ভাঙে। এই যে এখন লাঞ্চ সারার পর ডাবের একটা গল্প আছে যে ব্যাস ব্যাস পুরো জামা গেল, ডাবের প্রথম জল কিন্তু কেউ খেতে পারে না, ডাবের জল ছিটকাবেই। দাঁড়াও পড়ে না যায়, দাঁড়াও পড়ে যায়, পড়ে যাবে কেন? এই যে
ডাবের পুরো জামাটা পুরো নষ্ট। ভিজিয়ে দেবো একটুখানি, এটা করতে গেলে তো লাগবে। জলটা মিষ্টি আছে। ঠিক আছে, ব্যাস সমস্ত ঘর তোর সব করে ফেলছি আরে গো। ডাব কাটে, ডাবে জল ছিটকাবে না। ডাবের জল একটা খুব উপকার, দেখেছো, ডাবের জল কিন্তু খুব উপকারী জিনিস, যাদের পক্স হয় আর কি, তারপর ডাবের জল দিয়ে যদি মুখ ধোয় না, তাহলে সেই দাগ অনেকটা মিলিয়ে যায়। হয়ে গেছে। রাতে তো দিয়ে মাছ পাইনি। না কেন পাবো না, পেয়েছি গো, কেন পাবো না। আমাকে দিয়েছে অর্ধেক, বাকি অর্ধেকটা না না, নটুকে। ও নটু কি হয়, মাছ এমনি আমি ওকে দিই না, কারণ মাছের কাঁটা বেছে দিতে হয়। মাছ আমাকে অনেকে বারণ করেছে, সেই জন্য আমি দিই না। মাছ বেছে দিই, আমাদের থেকে এই মাছটা দিই। এবার ও বসে থাকবে হ্যাংলার মতো, দিতে তো হবেই। তো একটু তো দিতে হবে, আর ও পাঙাশ খাচ্ছে আর আমি ভালো মাছ খাচ্ছি, ওকে দিতে হবে না, সেটাও তো একটু দিতে হবে। না যাই হোক, এখন ডাবটা একটু শান্তি মতো খেয়ে নি। আর শ্বাস আছে, শ্বাসটাও খেতে হবে। কতটা করে শ্বাস হয়েছে, যদিও এরকম এটা উপকারী না, কিন্তু খেতে ভাল লাগে। সমুদ্রের পাড়ে গিয়ে বেশ এরকম ডাবওয়ালা বলছি, শ্বাসওয়ালা ডাব খাবো, সমুদ্রের পাড়ে যাব। কতদিন ঘুরতে যাইনি। কতদিন দেখা হয়নি, হঠাৎ রাস্তায়। এটা খেলে না কি মনে হয় জানো, বড় জেঠুর বাড়িতে সেই বদ্দা ছোদ্দাদের বিয়ের সময় বাবান সেই ডাবগুলো বুকে করে নিয়ে আসছিল। এই যে ডাবে অনেকটা শ্বাস হয়েছে, শ্বাসটা দিয়ে অনেক কিছুই বানানো যেত, কিন্তু শ্বাসটা খেতে খুব ভালোই লাগে। বিশেষ করে এরকম মানে পাতলা পাতলা শ্বাস হবে, নরম নরম, খেতে খুব ভালো লাগে। আর এই শ্বাসটা যখনই মানে খাচ্ছি আর কি, আমার অনেকদিন আগেকার একটা কথা মনে পড়ে গেল। আমার তো দুই দাদার বিয়ে হয়েছিল একই সঙ্গে। তো আমার জেঠুর বাড়িতে নারকেল গাছ ছিল, অনেক নারকেল পেরেছিল, মানে বিয়ের পরে। এবার আমার ছেলে এরকম এরকম করে ধরেছে, ডাব নিয়ে এরকম করে করে আসছে, মানে একদম বাচ্চা। ও আর আমার জ্যাঠতো দিদির মেয়ে, ও মানে ওরা দুজনেই ছোট ছিল, দুজনে এরকম করে করে ডাব নিয়ে নিয়ে আসছে। সেই আবার আমার জ্যাঠতো দাদারা ছবি তুলে রেখেছে। ছবিটা আমার যে কি পছন্দ হয়েছিল কি বলবো, কিন্তু দেখেনি আমাকে ছবিটা। তো ওইটা আর কি মনে হচ্ছে। আর মনে হচ্ছে সমুদ্রের পাড়ে গিয়ে বেশ ডাব খাবো এরকম। এই শ্বাস খেলে না ভীষণ মানে পেট ভার হয়ে যায়। ডাবের ডাব দিয়ে অনেক রকম রেসিপি করা যায়, বলছিল করো, আমি বললাম যে না, আজকে আর কি হবে। লাঞ্চ করার পর এই যে ভাতে জল ঢেলে রেখেছি, আর রাত্রেবেলা একটু আলুর চিপস আর সকালে যে চাল কুমড়ো ব্যাটারটা ছিল সেটা দিয়ে বড়া তৈরি করে নিয়েছি, আর নারকেল কুচি আছে। এই হচ্ছে আমাদের ডিনারের মেনু। আজকে যেহেতু আমার মায়ের মৃত্যুবার্ষিকী, তাই মনে হচ্ছে কিছু একটু কথা বলি মায়ের সম্পর্কে। আমার মায়ের অনেক অনেক গুণ ছিল, যেই গুণটা কিছুটা আমি আমার বোন দুজনেই পেয়েছি। আমার মা খুব সুন্দর হাতের কাজ করতে পারতো, সেলাই ফোড়াই মার থেকেই অনেকটা শিখেছি। যেমন ক্রুশের মানে প্রাথমিক যে জিনিসটা, সেই জিনিসটা মার থেকে শিখেছি। তারপরে তো পরে পরে নিজের অভিজ্ঞতা, নিজের মানে কিভাবে করব না করব এগুলো ভাবনা চিন্তা করে তারপরে তো সেগুলো করছি, কিন্তু প্রাথমিক যেটা সেটা মায়ের হাতে ধরেই, মা আর কি হাতে ধরেই শিখিয়েছে। এছাড়া মা এমব্রয়ডারি কাজও খুব সুন্দর করতে পারতাম, এমব্রয়ডারি কাজটা মার থেকেই শিখেছি। মা দেখিয়ে দিয়েছে। মা খুব সুন্দর মানে কাজ করতে পারতো। মার একখানা শাড়ি ছিল, পিঙ্ক কালারের একটা শাড়ি ছিল, এই শাড়িটা সিফনের শাড়ি ছিল, এবং তার মধ্যে মা খুব সুন্দর একটা কাজ করেছিল। এবার সেই কাজটা মানে আমার খুব ভালো লাগতো। ছোট্ট ছোট্ট এরকম ফুল ছিল, পাতা ছিল, মানে এরকম একদম বর্ডার করা। মা খুব যত্ন করে ওই শাড়িটা রাখতো। মাঝে মাঝে পরতে চাইতাম, কিন্তু শাড়িটা খুব ছোট ছিল। মা খুব যত্ন করে রেখেছে, যে একটা হাতের কাজ, আমার আমার সৃষ্টি, সেটা মা খুব যত্ন করে রেখেছিল। মা নিজেও খুব একটা পরতো না ওই শাড়িটা। এরকম আমার মা অনেক পরিপাটি ছিল, আমি যেটা পরিপাটি থাকতে পারি না। আমার মা সকালবেলা ঘুম থেকে উঠেই কী করতো, স্নান করে নিত। আর উনুনে, তখনকার দিনে উনুনে রান্নাবান্না ছিল, সেই উনুনে আঁচটা আমি ধরিয়ে দিতাম, বা যে হোক মানে বেশিরভাগই আমি ধরিয়ে দিতাম। আর ওই যে উনুনে আঁচ উঠতে উঠতেই আমার মার স্নান করা, পরিপাটি হওয়া, এগুলো হয়ে যেত।
স্নান করে সিঁদুরের টিপ সিঁদুর পরে চুলটা ভেজা থাকতো বলে চুলটাকে আঁচড়ে একটা গিট দিত, মানে তলায় এখানে গিট দিত, তারপরে শাড়িটা পরতো একেবারে মার দেওয়া, ওই রকম নরম নরম সরম শাড়ি পরতো না, মার দেওয়া, আর মানে ব্লাউজ পরতো একদম ফিটিংস ব্লাউজ, এরকম ছিল। তো তখনকার দিনে উনুনে রান্না বান্না হতো, আর বিকেলের দিকে স্টোভে রান্না হতো। যেহেতু আমি বড় ছিলাম, মা যখনই অসুখে পড়তো তখন মা মানে রান্না বান্নার দায়িত্বটা আমার উপরে পড়তো, এবং অনেক কিছু ছোটোর থেকেই আর কি ওই দায়িত্বটা নিতে হতো মাঝে মাঝে, সব সময় না, মা যখন সুস্থ থাকতো তখন করতে হতো না, কিন্তু সংসারটা বড় ছিল, আমাদের কাজের লোক ছিল না, আমাদেরও কিছু না কিছু কাজ করতে হতো, যেটা ধরো মানে সংসারে যেমন রাত্রেবেলা যদি আমি বিছানা করি, বোন সকালবেলা বিছানাটা তুলবে, এরকম দায়িত্ব ছিল। তারপরে ধরো ঘর গোছানো, আমার বোন আমার খুব পরিপাটি করে ঘরটা গোছাতে পারতো, পুজো খুব সুন্দর পুজো দিত বোন। তো ওইরকম মানে এক একজনের কাজ ভাগ করা ছিল। তো এরকম অনেক কিছু কাজ মাঠ থেকেই শিখেছি। আর কি বলবো, এই যে কচু ভাজা দেখছো, এই যে কচু ভাজা না, আজকে তো এটা এই যে আলুর চিপস, মার সাথে কত আলুর চিপস দিয়েছি। আর এই যে আলু চিপসগুলো যখন ওই যে কচু ভাজা হয় না, কচু ভাজার মধ্যে দেখবে লঙ্কার গুঁড়ো মেশানো থাকে, তো আমি ওরকম লঙ্কার গুঁড়ো দেওয়া যে আলু চিপসগুলো খেতে খুব ভালোবাসতাম, তো ডাল দিয়ে ওরকম অনেক সময় খেয়ে নিতাম। ধরো অভাবের সংসার ছিল তো, যেরকম জুটতো সেরকম, তো ওরকমও খেয়ে নিতাম। আর যদি পান্তা থাকতো রাত্রেবেলা, যে পান্তা ভাতটা আর কি, ভাত বেঁচে গেলে পান্তা হতো, কারণ তখন তো ফ্রিজ ছিল না, পান্তা হতো। আর আমার মা পান্তা খেতে পারতো না, পান্তা খেলে পেটে খুব যন্ত্রণা হতো, তো পান্তাটা বেশিরভাগ সময় আমি খেতাম, আমি ভালোবাসতাম, আমিই খেতাম বেশিরভাগ সময়। এবার আমাদের কী হতো, আমার বাবা বাজারের ব্যাগে নারকেল খুব আনতো, তো ওই নারকেল কোড়া দিয়ে কাঁচা লঙ্কা ডলে নুন মাখিয়ে পান্তা খেয়ে নিতাম। আবার কখনো কখনো কি নারকেল, আমার কর্তা আজকে নারকেলের পিস করে নিয়েছে, তো ওই পিস কেটেও কামড়ে খেয়ে নিতাম। তো এরকমই জীবনযাপন ছিল। বলে না, একটা সন্তানের চরিত্র গঠন হয় তার মায়ের থেকে, মায়ের যে ভালো গুণই হোক খারাপই যদি কিছু হয়, সেটা সন্তান কিন্তু মায়ের থেকেই পায়। তো আমার মায়ের থেকে আমরা এই জিনিসগুলো পেয়েছি, এই হাতের কাজটা, যেগুলো মার পরিপাটি থাকা, ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে রাখা, এগুলো অল্প জিনিসের মধ্যে, অল্প আয়ের মধ্যে কীভাবে সংসার চালানো, আমার মা খুব ভালো পারতো, যেটা আমরা অতটা পারি না, কিন্তু আমার মায়ের অনেক কিছু গুণ ছিল, কিছুটা হয়তো পেয়েছি, কিছুটা পাইনি, কিছুটা নিতে পারিনি, সবই তো একটা মানুষের থেকে নেওয়া যায় না, তো কিছুটা নিয়েছি। বেসিক যে জিনিসটা বলে না, চরিত্র গঠন তো মায়ের থেকেই হয়, তো ওই চরিত্র গঠন হয়তো আমার মায়ের থেকেই আমরা কিছুটা পেয়েছি আর কি। যাই হোক, চলো, অনেক বক করলাম, আর ব্লগটা বাড়াবো না। এখন আমরা ডিনারটা সারবো, নটু ডগ ফুডস খাবে, আর আমরা এই যে এইগুলোই খাবো। আজকের মতো চলো ব্লগটা শেষ করি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।